আমাদের একটা আইন আছে, ট্র্যাডিশনাল আইন, ওই যে 3 টাস 4 টাস ইত্যাদি খেলতো, ওর পানিশমেন্ট ছিল 100 টাকা 50 টাকা। হ্যাঁ, ওটা হলো মানে প্রকাশ্যে যারা জুয়া খেলে। আর এই যে অপরাধগুলি সংগঠিত হচ্ছে, এটা হচ্ছে অনলাইন বেস অপরাধ, গ্যাম্বলিং। আপনারা ফেসবুকে গেলেই দেখতে পারবেন বিভিন্ন রকম অ্যাড দিচ্ছে। আচ্ছা, এটার উপর কিন্তু বাংলাদেশে কোনো আইন নাই। তবে আমরা এতদিন কাজ করেছি যে আইনের উপরে, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের একটা আছে, ধারা আছে, সেখানে বলা হয়েছে মানি ইলিগাল ট্রানজ্যাকশন, ইলেকট্রনিক মানিটা ইলিগাল ট্রানজ্যাকশনে সেটা কগনিজেবল অফেন্স, ওর উপর আমরা কাজ করছি। ওটা যখন নন কগ হয়ে গেল তখন কিন্তু আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেল। আর আইনটা হচ্ছে, এই আইনটাকে আমরা চাচ্ছি যে কুইকলি এইটা আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদের যা কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওইটা এখনও আইন মন্ত্রণালয়ে যায়নি। তো আমরা চাইবো যে এটা দ্রুত বাস্তবায়ন হলে আমরা এর উপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন যিনি কি করলেন? আরেকটা প্রশ্ন ছিল যে ইন্টারন্যাশনালি যে মানি ট্রানজাকশন হচ্ছে, অস্বাভাবিক অর্থ পাচারের ক্ষেত্রে সিআইডির যে অ্যাক্সেস সেটা না থাকায় কি ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে? আচ্ছা, এটা হলো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডেটাবেস কিন্তু আমাদেরও নাই। ক্রিমিনাল ডেটাবেসটা, ফিনান্সিয়াল ডেটাবেসটা, এটা কিন্তু আমাদের নাই। তারপরে এই যে মানে ট্রানজ্যাকশন, সাসপিসিয়াস ট্রানজ্যাকশন যেটা, এখানেও কিন্তু আমাদের অ্যাক্সেস নাই। এটা হলো ড্যাশবোর্ড যেটা বাংলাদেশ ব্যাংকের ওখানে আছে, সেখানে যদি আমাদের লোক থাকে, যেমন কি হয়, আমরা আমাদের লোক যখন দেখবে যে এখানে ইলিগাল ট্রানজ্যাকশন হচ্ছে, তাৎক্ষণিকভাবে কিন্তু অপারেশন করতে পারে। কিন্তু বিএভাই কিন্তু সেটা পারে না। বিএভাই করে কি, বিএভাই একটা ইনফরমেশন ইন্টেলিজেন্স সিআইডিকে দেয়, তারা তারপর কার্যক্রম শুরু করে। এই জন্য এইসব জায়গায় যদি আমাদের লোক থাকে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে মামলা নিয়ে তাদের অ্যারেস্ট, গ্রেপ্তার করে ব্যবস্থা নিতে পারি। আপনারা কি চেয়েছেন, অ্যাক্সেস চেয়েছেন যে পানি? আমরা, এটা ভালো প্রশ্ন করেছেন। এটা আসলে এই অ্যাক্সেসের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আশা করি যে বাংলাদেশ ব্যাংক রাজি হবে, বা কারণ এটা না হলে কিন্তু আসলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এই যে আগে কিন্তু বলেছি যে এর উপর কিন্তু কোনো রিসার্চ নাই, যে কতজন লোক জুয়া খেলতেছে এর উপর কিন্তু কোনো ডেটাও নাই, রিসার্চ নাই। কে কে খেলতেছে, কারা লিড দিচ্ছে, কোনো ডাটা আমাদের নেই। হ্যাঁ, এটা করার জন্যই আমরা উদ্যোগ নিচ্ছি যে এগুলি যারা করছে তারা কারা, কি পরিমাণ টাকা পাচার হচ্ছে সেটা একটা তথ্য আছে আপনাদের কাছে? কি পরিমাণ টাকা পাচার হচ্ছে এর উপর তথ্য কিন্তু কেউর কাছে নেই। অনলাইন বেস ট্রেড বেস, আপনাকে কি বলে, ট্রেড বেস যে পরিমাণ টাকা যাচ্ছে, আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস, এই ডাটা কেউ কাছে নেই। এবং আপনার ইমানির মাধ্যমে যে পরিমাণ টাকা যায়, এটাও কেউ কাছে নাই। এই জন্যই আমি চাচ্ছি যে আমাদের ডাটাবেস থাকা উচিত।